অফিসের জানালা দিয়ে তাকালেই আমি নারায়ণগঞ্জের শীতলক্ষা দেখি। নদীর গায়ে কারখানার ধোঁয়া, ট্রলারের শব্দ আর বিকেলের আলোয় ভাঙা ঢেউ। কিন্তু চোখ বুঝলেই আমি অন্য নদী দেখি। তার নাম শিপ্রা। তার পাড়ে ধুলো ওড়ে না, ওড়ে চন্দনের গুঁড়ো। সেখানে আকাশে সন্ধ্যা নামে শঙ্খধ্বনিতে আর বাতাসে ভেসে বেড়ায় কোনো এক পূর্বজন্মের অসমাপ্ত শ্লোক। আমার নাম অয়ন, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেশায় ইতিহাসের ছাত্র। বাবা বলতেন, তুই জন্মেছিস ভুল শতাব্দীতে। কথাটা মিথ্যে না। রাত ৩টেয় কোড লিখতে লিখতে আমি হঠাৎ কালিদাস পড়ি। মেঘদূতের সেই যক্ষের বিরহ আমার নিজের বিরহ বলে মনে হয়। কেন মনে হয় জানি না, শুধু জানি শিপ্রা নামটা শুনলেই বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে, যেন কেউ ওপারে দাঁড়িয়ে আছে 1000 বছর ধরে আমার অপেক্ষায়। স্বপ্নটা প্রথম দেখি গত ফাল্গুনে। স্বপ্নে আমি রাজপথ দিয়ে হাঁটছি, পাথরের রাস্তা, দুপাশে মন্দিরের চূড়া, গায়ে জরির কাজ করা উত্তরীয় পরা পথিক। বাতাসে গুঞ্জন, মহাকালের আরতি শুরু হবে। আমি হাঁটছি, কিন্তু কোথায় যাব জানি না, শুধু জানি কাউকে খুঁজছি। নদীর ঘাটে এসে থামলাম। সন্ধ্যা নেমেছে, শিপ্রার জলে প্রদীপ ভাসছে শত শত। ঘাটের সিঁড়িতে বসে আছে এক মেয়ে, পরনে ধূসর রঙের কাপড়, কপালে চন্দনের ফোঁটা, হাতে তালপাতার পুঁথি। সে মুখ তুলে তাকালো। চোখ দুটো দেখে আমার সমস্ত কোড, সমস্ত লজিক, সমস্ত বর্তমান মুহূর্তে ভেঙে গেল। সে হাসল, বলল, এত দেরি করলে অবন্তী? আমি বলতে গেলাম আমি অয়ন, কিন্তু গলা দিয়ে বের হলো, আমি এসেছি মালবিকা। ঘুম ভাঙার পর 3 দিন আমি কারো সাথে কথা বলিনি। মালবিকা নামটা আমার রক্তে বাজছিল। এরপর থেকে স্বপ্নটা নিয়মিত হল। আমি জানলাম আমি অবন্তী, উজ্জয়িনীর রাজসভার কবি। রাজা বিক্রমাদিত্যের 9 রত্নের একজন না হলেও সভাকবি কালিদাসের শিষ্য। আর মালবিকা, সে মহাকাল মন্দিরের দেবদাসী, কিন্তু তার আসল পরিচয় সে একজন চিকিৎসক। ভেষজ আর জ্যোতিষে তার অগাধ জ্ঞান। রাজ্যের বাইরে থেকেও লোক আসত তার কাছে। আমাদের দেখা হয়েছিল শিপ্রার ঘাটে। আমি শ্লোক লিখছিলাম নদীকে নিয়ে। সে এসে বলেছিল, নদীকে শুধু সুন্দর বললে হবে? তার জ্বর হয় জানো, বর্ষায় তার নাড়ি দেখেছ কখনো? সেই থেকে তর্ক, তর্ক থেকে প্রণয়। আমরা ঠিক করেছিলাম শ্রাবণ পূর্ণিমায় আমরা গন্ধর্ব মতে বিয়ে করব, শিপ্রার জলে পা ডুবিয়ে, মহাকালকে সাক্ষী রেখে। কিন্তু তার 7 দিন আগে উজ্জয়িনীতে হুণ আক্রমণ হল। যুদ্ধের রাতে আমি রাজপ্রাসাদে ছিলাম। ফিরে এসে দেখি ঘাট শূন্য, মালবিকার ঘর পোড়া। লোকমুখে শুনলাম হানাদারদের হাত থেকে অন্য মেয়েদের বাঁচাতে সে নিজে ধরা দিয়েছে। তাকে নিয়ে গেছে দূরে, বহু দূরে, উত্তর পথে। আমি পাগলের মতো খুঁজেছি, কাশ্মীর থেকে কামরূপ পর্যন্ত। শিপ্রার পাড়ে বসে বছরের পর বছর মেঘকে দূত করে কবিতা পাঠিয়েছি। কালিদাস আমার বিরহ দেখে মেঘদূত লিখলেন, লোকে বলে। কিন্তু আমার মালবিকা আর ফেরেনি। আমি লিখে গেছি আমার শেষ পুঁথিতে, জন্মান্তর বলে যদি কিছু থাকে, শিপ্রা, তাকে আমার কাছে ফিরিয়ে দিস। আমি চিনে নেব। তার চোখের ভাষা আমি ভুলিনি। সেই পুঁথি লিখতে লিখতেই অবন্তীর মৃত্যু হয় শিপ্রার ঘাটে, শ্রাবণ পূর্ণিমায়। ঘুম ভাঙে ঢাকার জ্যামে, অফিসের মিটিং, ডেডলাইন, ক্লায়েন্ট কল। কিন্তু আমি বদলে গেছি। ইতিহাসের বই ঘেঁটে উজ্জয়িনী নিয়ে যা পাই পড়ি। জানতে পারি শিপ্রা এখনো বয়ে যায়, মহাকাল মন্দির এখনো দাঁড়িয়ে আছে। 6 মাস টাকা জমিয়ে আমি ভারতে যাই। উজ্জয়িনীতে পা দিয়েই বুঝি আমি এখানে নতুন না। কোন গলির পর কোন মন্দির আমি চোখ বুজে বলে দিতে পারি। শ্রাবণ পূর্ণিমার রাত, শিপ্রার ঘাটে লক্ষ প্রদীপ। আমি সিঁড়িতে বসে আছি। হঠাৎ পাশে এসে বসল এক মেয়ে, হাতে ক্যামেরা, কপালে ছোট্ট টিপ। সে বলল, আপনি বাংলাদেশ থেকে? আমি চমকে তাকালাম, চোখ দুটো
1000 বছর পরেও ভুলি কি করে? সে হাসল। আমি মিথিলা, ঢাকা মেডিকেলে পড়ি, রিসার্চের কাজে এসেছি, আয়ুর্বেদ নিয়ে। বুকের ভেতর শিপ্রার ঢেউ আছড়ে পড়ল। আমি বললাম, তুমি কি নদীর নাড়ি দেখতে জানো? সে অবাক হয়ে বলল, এই কথাটা আমার দাদি বলতেন, আপনি কি করে জানলেন? আমি উত্তর দিলাম না, শুধু শিপ্রার দিকে তাকালাম। নদী বয়ে যাচ্ছে, সময় বয়ে যায়, শহর বদলায়, নাম বদলায়, কিন্তু কিছু ঋণ শোধ হয় না, কিছু খোঁজা শেষ হয় না। মিথিলা বলল, আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে এসেছেন। আমি বললাম, দূরে, বহু দূরে, স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে। খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদী পারে, মোর পূর্ব জনমের প্রথম প্রিয়ারে। আজ মনে হয় খোঁজার পালা শেষ। মহাকালের ঘণ্টা বাজল, শিপ্রার বুকে ঢেউ খেলে গেল, আর এই জন্মে প্রথমবার আমার কোনো শ্লোক অসমাপ্ত রইল না।